আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে রবিবার, আমার হচ্ছে অফ ডে। সবাই জানেন রবিবার হচ্ছে আমার অফ ডে থাকে। তো আমি সারাদিন যা যা করবো সেটাই আজকে আপনাদের দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হইলাম, ওই হচ্ছে এই যে আম কালকে নিয়ে আসি, কিছু খেয়েছি, আজকে কিছু খাবো। এগুলো হচ্ছে মানে একটা, এখন সকালবেলা হচ্ছে একটু ডিম পোস্ট করে খাবো, ডিম পোস্ট করে খাবো, একটু আম খাবো। এই তো হচ্ছে আমার খাওয়া সকালের। এরপরেই তো ডিম পোস্টটা করে নিলাম, আর এই যে মুখ ধুয়েছি বলে পানি টানি পড়ে গেছে। তো ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হলাম, হয়ে একটু ডিম পোস্ট খাবো। ডিম পোস্ট খেয়ে তারপর হচ্ছে আবার আম খাবো, একটু খেয়ে তারপর আমার অনেক কাজ আছে। বেলকনিতে আমার কয়টা গাছ নষ্ট হয়ে গেছে, এই গাছগুলো ঠিক করতে হবে। এই তো হচ্ছে আমার ডিম খাওয়া শেষ, এখন হচ্ছে খাবো আম। আসলে আমার একা সংসারে আমার রাজ্যে আমি রানি, কেউ নাই। অনেক দিন ধরে এই নারিকেলটা রেখে দিয়েছিলাম, ভাঙবো ভাঙবো বলে আর ভাঙা হচ্ছে না। আর যেহেতু অফিস করে আসলে সময়ও হয় না, আজকে যেহেতু একটু অফ ডে ছিল এর জন্য সময় করে চিন্তা করলাম একটু ফাটিয়ে নিই। তো সব কিছু আর দেখানো সম্ভব নয়। দেখেন নারকেলটা ছিলে নিয়েছিলাম। সবচেয়ে ভালো লাগছে, বিশাল বড় একটা ফুপা পেয়েছি। এই ফুপাটা কে কে পছন্দ করেন বলেন? এই ছোপাটা কে, এই ফুপা পছন্দ করেন এমন কোনো আমার মনে হয় না মানুষ নাই যারা নারিকেল পছন্দ করেন। আমার মনে হয় না, তার চেয়ে বেশি পছন্দ করেন নারকেলের ফুপাটা। এটা তো আমার আসলে অসম্ভব পছন্দের একটা খাবার। আমি আসলে ভাবতেও পারি নাই যে এত বড় একটা ফুপা হবে। আশা দেখি নারিকেলের গাছ হয়ে গেছে। এটার এখন কুড়াই নিব, আমি কটা ছবিও তুলে নিলাম। এটা কুড়ায় ফুপাটা খেয়ে ফেলবো, আর এই কুড়াইয়া হচ্ছে নারিকেলটা রেখে দিব। আমি সবসময় নারিকেল ডিপ ফ্রিজে রেখে দিই, আর এটা যখন মনে চায় একটা জিনিসে দিয়ে খাওয়া যায়, যেহেতু মাঝে মধ্যে এটা সেটা রান্না করি পায়েস টাইস, তখন দিই। আরও কিছু নারকেল আনাচ্ছি বাইরে থেকে, ওগুলাও এনে নারকেল কুড়িয়ে রেখে দিব ফ্রিজে। তো ফুপাটা খেয়ে এগুলা কুড়িয়ে রেখে দেবো, কারণ আজকে রবিবার, আজকে ছাড়া আর হবে না আমার কোনো কিছু। যে আমার কিন্তু নারকেল কোরানো একবারে শেষ। আমি এখন এগুলো এই যে বক্সে করে, অল্প যেহেতু একটা নারকেল এই জন্য বেশি করলাম না, যেখানে করে রেখে দিছি ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। এরপরে এখানে রেখে দেবো। আমার আগেরও নারিকেল আসতে এই যে কোরানো, দেখেন এটা এখনো শেষ হয়নি। আর আজকে হচ্ছে একটা গরুর মাংস রান্না করব, ভিজিয়ে রাখবো। আর এটার ভিতরে হচ্ছে ভুড়ি। এই দেখেন আমি কাঁচামরিচও ব্লান্ডার করে রেখে দিই, সব কিছুই আমার ব্লান্ডার করে রেখে দেওয়া হয়। রান্না করে আমি তো আজকে টপ ডের দিন, আজকে একটু রান্না বাড়া করি। আজকে রান্না করব হচ্ছে কয়েকটা লটকা মাছ দিয়ে, এই যে মিষ্টি কুমড়া এনে রাখছিলাম, মিষ্টি কুমড়া, আর ভাতটা বসাই দিচ্ছি। আবার যেহেতু একটু ছোট্ট একটা বাগান আছে বেলকনিতে, এটা সবাই জানেন, দেখেন। তো এই যে গাছটা হচ্ছে ভেঙে গেছিল পরে একাই, এটা এখন দিয়ে এটার মধ্যে বুনে দিব, বা যে কটার মধ্যে হয় বুনে দিব। আর দেখেন এখানে আমার একটা নিম গাছ একা একাই হয়েছে, আমি তো এটা বুনি নাই। আর আমার লেবু গাছে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবার এই যে লেবু আসছে, দেখেন লেবু আসছে। এরপর হচ্ছে এই যে এরকম অনেকগুলাতেই লেবু আসছে, আরো হয়তো আসছে, কোনো জায়গায় দেখা যায় না তো সব। তো
তো যাই হোক, এবার যেহেতু প্রথম আসছে, যে কয়টা সেটাই আমার কাছে অনেক কিছু, অনেক খুশি। আর আমি শখ করে কয়টা কাঁঠাল গাছ বুনছিলাম। এরপর আমার এই যে কাঁচামরিচ গাছে কাঁচামরিচও আসছে। তো এইটাই আমি আজকে এখন ঠিক করব। এটা ঠিক করার জন্য হচ্ছে মূলত আমার এগুলো ঠিক করে নিই, আর এই কাপড় চোপড়গুলো সব একটু ভাঁজ টাজ করে নিই। যাই হোক, আজকে অফ ডে বলে আসলে এগুলো সব করতে পারছি, অন্যদিন তো আসলে করতে পারি না এগুলো। এই যে এটাই ছিঁড়ে গেছিল, এটা ছিঁড়ে যাওয়ার জন্যই হচ্ছে সব নষ্ট হয়ে গেছিল। এটা হচ্ছে বমের মরিচ গাছ। এই যে এগুলো সব ঠিক করে দিলাম, এখন একদম ক্লিন হয়ে গেছে। এগুলোর ভিতরে সব লাগাই দিলাম। এই যে এই গাছটা থেকে একদম ভেঙে গেছিল, পরে এগুলো আবার ফাঁকা হয়ে গেছিল। আসলে ঠিক মতো যত্ন নিতে পারতাছি না অফিস করার কারণে, যে আজকে সব ঠিক করে দিলাম মোটামুটি। আলু গাছগুলো একদম ভরে গেছে। দেখেন আলু ধরছে, আলু ধরছে। এই হচ্ছে আমার ভিউ বেলকনির। এটা এখন মিষ্টি কুমড়া রান্না করে নেব। মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি, আর এগুলা পিস পিস করে, এই লটকা শুটকিগুলো পিস পিস করে একটু সিদ্ধ করে নিচ্ছি হালকা। এই যে কাঁটাগুলো ফেলে দিতে হবে। আর এইখানে আমি ম্যাক্সিমাম তরকারিতে আমার একটা অভ্যাস, আমি রসুন দেওয়ার চেষ্টা করি। এই দেখেন রসুনগুলো, এই যে রসুন, এখানে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তবে অতিরিক্ত মশলা আমি খাই না, খুব কম খাই। তো এই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনগুলো একটু হালকা ভেজে, যখন একটু ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি এই কাঁটাগুলো করে করে এরকম দিয়ে দিব। আর এটাও একটু ভেজে নিতে হবে। দিয়ে একটু হালকা হলুদ দিব, লবণ দিব, এরপরে হচ্ছে দিব মিষ্টি কুমড়া দিয়ে একটু হালকা চিনি দিয়ে দিবেন, যারা চিনি মিষ্টি কুমড়া মিষ্টি খেতে পছন্দ করেন। আমার তো মিষ্টি কুমড়া চিনি না দিলে হয়ই না, যেটা সত্যি কথা, আমার দিতেই হবে। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি চিনি দিয়ে দিছি, এখানে হলুদ, লবণ সব কিছু দিয়েছি। চিনিটা উপর দিয়ে দিচ্ছি। আপাতত চিনিটা নাড়া দিব না, একটু হালকা হয়ে যাক, চিনি গোলের নিচে নেমে যাবে, পরে এসে আমি নাড়া দিব। এটা হতে থাক। আর মিষ্টি কুমড়া আসলে আমি ঢেকে দিই না কখনো, কারণ এমনিতেই নরম হয়ে যায়, ঢেকে দিলে আরও একদম নরম হয়ে যাবে। এই তো চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে একদম ভাজির মতো করে ফেলবো, শেষ। আর এদিকে ভাত তো হয়ে গেছে। এই হচ্ছে গরুর মাংস কেটে রাখছি, আর এই হচ্ছে ভুড়ি। এগুলো সব রান্না করবো আজকে বন্ধের দিন। পর ভাবির দোকানে গেলাম। ভাবির দোকানে যে আসলে একটা ভিডিও করবো মনে নাই, ভুলে গেছি। কিছু তেল এগুলো নিয়ে আসলাম। আর এই যে আমার যেগুলো দরকার, জামা টামা ছিল, ব্লাউজের কাপড়, আর হচ্ছে একটা চাদর নিয়ে আসলাম। এই চাদর, একটা চাদর লাগে, আমার অনেক চাদর আছে, তারপর নিয়ে আসলাম। ভাবির দোকানে গেলে আসলে আনা হয়। চাদরটা পরে বিছাবো, যখন বিছাবো তখন দেখাবো না। আর এই জামা কাপড় ছিল, এগুলো সব নিয়ে আসছি। মানে অনেক কাজ সারলাম। আজকে তো রবিবার, আজকে আমি আসলে ম্যাক্সিমাম টাইমে দেখাচ্ছি একটু বাইরে যাই, ঘুরতে ঘুরতে যাই, এর জন্য অনেক কিছু করা হয় না আমার। আজকে যেহেতু বাইরে কোথাও যাই না, এর জন্য ঘরের সম্পূর্ণ কাজ সারছি আমি আজকে। তো পরে আবার দেখাবো কি করব। এই বিকেলের কাজকর্ম সব কিছু সেরে আসলাম। সেরে এসে এই তো মাংস রান্না করব। মাংস বলতে এটাকে থেতো করে, এই মাংসটা আমি সিদ্ধ করেছি। গরুর মাংস, কিন্তু এটা গরুর মাংস। এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস সিদ্ধ করছি একটু হলুদ, একটু লবণ দিয়ে, পানিটা পুরো সিদ্ধ করে তারপরে থেতো করে নিছি, পাটাই করছি আমি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আর এই যে রসুন কুচি করে নিছি, আর আদা। এদিকে হচ্ছে তেজপাতা দিয়ে দিছি, আর এখানে যে গোলমরিচ, সাদা, কালো, আর এখানে কিছু এলাচি, এগুলো আমি থেতো করে এখানে দিয়ে দিব। এরপরে একটু দারচিনিও ভেঙে ভেঙে একটু ছোট ছোট করে কাট, এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু লবণ দিয়ে দেবো, জাস্ট একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে মাংস, আদা
মানে ভাজা ভাজা করে তারপর হচ্ছে আদা রসুন এগুলো দিয়ে ধনা টনা দিয়া তারপর মাংস দিয়ে দিব। তো আজকে মোটামুটি যা যা রান্না করেছিলাম, এই তো হচ্ছে ভাত, দুপুরবেলা মিষ্টি কুমড়া ভাজি করছি, আর রাতের বেলায় তো ভুনা করে তুলছি। এটা আমি আরও শুকাই ফেলবো, কালকে যেহেতু অফিসে নিব, এর জন্য হালকা একটু পানি পানি রাখছি, নরম নরম রাখছি, কালকে একদম শুকায় ফেলবো। এতে ভুনাটা এরকমই হয় আর কি। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট, অনেক অনেক, এটা বলে বোঝানো যাবে না, এত বেশি টেস্ট হয়। আজকে এই পর্যন্তই ছিল। তো সারাদিন কি করলাম মোটামুটি আপনাদের একটা আইডিয়া দিলাম, আমার বন্ধের দিন আমি কি করলাম বা কি করি। তো যাই হোক, এখন হচ্ছে ভাত খাবো। তো আজকে এই পর্যন্ত, আর বাড়াতে যাচ্ছি না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।